সম্মানিত ও বিশেষ মর্যাদাসম্পন্ন ফেরেশতাদের একজন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। জিবরাইল তার প্রসিদ্ধ নাম হলেও পবিত্র কুরআনে আরও বেশ কিছু সম্মানিত উপাধিতে সম্বোধন করা হয়েছে এই মহান ফেরেশতাকে। যেমন সূরা শুআরার 195 নম্বর আয়াতে তাকে রুহুল আমিন অর্থাৎ সৎ আত্মা উপাধিতে সম্বোধন করা হয়েছে। অনুরূপভাবে সূরা মারিয়ামের 19 নম্বর আয়াতে রসুলু রব্বিকি তথা তোমার রবের বার্তাবাহক উপাধিতে আখ্যায়িত করা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম 24,000 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেছিলেন। কখনো তিনি নিজের আকৃতিতে আসতেন, আবার কখনো কোনো সাহাবীর আকৃতিতে আসতেন। তার আকৃতি কেমন ছিল তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন এবং হাদিসে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথমবার আসল আকৃতিতে দেখেছিলেন এবং দ্বিতীয়বার মেরাজের রাতে সিদরাতুল মুনতাহার কাছে দেখেছিলেন। প্রথমবারে দেখা নবুয়তের সম্পূর্ণ প্রাথমিক জামানায় হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের আকৃতির বর্ণনা সম্পর্কিত রাসূলের হাদিসের মাধ্যমে বোঝা যায় তার 600 ডানা ছিল। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহিস সালাম বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার নিজ আকৃতিতে দেখেছেন। তার 600 ডানা ছিল। প্রতিটি ডানা দিগন্ত আচ্ছাদিত করে ফেলেছিল। তার ডানা থেকে ঝরে পড়ছিল বিভিন্ন বর্ণের মুক্তা ও ইয়াকৃত। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আরেক বর্ণনায় বলেছেন, শাকিক রহমতুল্লাহ আলাইহিস সালাম বলেছেন, আমি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে তারুণ্যদীপ্ত যুবকের আকৃতিতে দেখেছি, যেন তার সাথে মুক্তা ঝুলছে। আরেক হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে 600 ডানা বিশিষ্ট দেখেছেন। বুখারী হাদিস 4856।